আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমি আমার এক প্রফেসরকে বলেছিলাম যে স্যার, ইংরেজিতে দক্ষ হতে একজন স্টুডেন্টকে সবচেয়ে বেশি কোথায় গুরুত্ব দিতে হবে? তখন আমার ওই স্যার কিন্তু বলেছিল যে ইংরেজি শিখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে ভোকাবুলারি শেখায়, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডস শেখায়। এবং উনি এভাবে বলেছিল যে ভোকাবুলারি হচ্ছে ক্যাশ, অর্থাৎ আমার হাতে যে দেখতে পাচ্ছেন ক্যাশ অর্থাৎ নগদ অর্থের অর্থ, হ্যাঁ, যে ভোকাবুলারি হচ্ছে ক্যাশের মতো, এই নগদ অর্থের মতো। আমার কাছে যত ক্যাশ থাকবে তত কিন্তু আমি খরচ করতে পারবো। অনুরূপভাবে আমি যত ভোকাবুলারি জানবো, যত ওয়ার্ডস জানবো, তত বেশি আমি ইংরেজিতে দক্ষ হব। আমি আরো একটু আহ গুছিয়ে বলছি বা আর একটু বুঝিয়ে বলছি। দেখেন আমার হাতে কিন্তু বেশ কিছু টাকা রয়েছে। এই যে যেমন যেমন ধরেন 50 টাকা। এখন এই যে 50 টাকা দিয়ে আমি যদি বাইরে গিয়ে কিছু কিনতে চাই, 50 টাকা দিয়ে আমি যা কিনতে পারবো, 100 টাকা দিয়ে কিন্তু আমি তার চাইতে বেশি জিনিস কিনতে পারবো। অনুরূপ ভাবে 100 টাকার চাইতে বেশি জিনিস কিনতে পারবো 200 টাকা দিয়ে। এভাবে করে 500 টাকা দিয়ে কিন্তু আমি আরো বেশি জিনিস কিনতে পারবো। আর যদি 1000 টাকা নিয়ে বের হই, তাহলে কিন্তু সবচাইতে বেশি জিনিস কেনা যাবে। এবং এই সবগুলো টাকাই যদি আমি নেই, তাহলে কি হবে? যে আমি সবচেয়ে বেশি জিনিস কিনতে পারবো। অনুরূপ ভাবে ধরেন আপনি ইংলিশ ওয়ার্ডস এর ক্ষেত্রে আপনি মাত্র 50টি ওয়ার্ড জানেন, তাহলে আপনি কেমন কথা বলতে পারবেন? বুঝতেই পারছেন। ইংলিশে কথা বলা আপনার জন্য কঠিন হবে। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং লেখা আপনার জন্য কঠিন হবে। শুনে বোঝা আপনার জন্য কঠিন হবে। পড়ে বোঝা আপনার জন্য কঠিন হবে। বাট আপনি যদি 100টা ওয়ার্ড জানেন, তাহলে কিন্তু অবশ্যই 50টা ওয়ার্ড যে জানে আর 100টা ওয়ার্ড যে জানে, সে কিন্তু বেশি ইংরেজিতে দক্ষ হবে। এভাবে করে আপনি যদি 200 ওয়ার্ড জানেন, হ্যাঁ, তাহলে কিন্তু আরো বেশি দক্ষ হবেন। আপনি যদি 500 ওয়ার্ড জানেন, আপনি আরো বেশি দক্ষ হবেন। আর আপনি যদি এই যে 1000, 500, 1500, 1700, 1800, 1850, অর্থাৎ আপনি যদি 1800 ওয়ার্ড ইংরেজি ওয়ার্ড জানেন, তাহলে কিন্তু আপনার ইংলিশের দক্ষতা আরো বেশি হবে বা বাড়বে। কিভাবে? দেখেন যে কেন ভোকাবুলারিকে ক্যাশের সাথে তুলনা করা হচ্ছে। তো আমার প্রফেসর কিন্তু আমাকে এগুলো বুঝিয়েছিল যে দেখো, তুমি যত বেশি ওয়ার্ড জানবে, তত বেশি তুমি ইংলিশে কথা বলতে পারবে, তত বেশি তুমি ফ্রি হ্যান্ড লিখতে পারবে, অর্থাৎ ভ্যারাইটি অফ ওয়ার্ডস ব্যবহার করে তুমি ইংরেজি লিখতে পারবে। তুমি ইংলিশে লেখা যে কোনো টেক্সট পড়ে কি করতে পারবে? একদম তৃপ্তি মতো বুঝতে পারবে। এবং তুমি ইংলিশ যদি শোনো, সেক্ষেত্রে শুনেও তুমি কি করতে পারবে? বুঝতে পারবে। অর্থাৎ তুমি যদি পৃথিবীর যত ওয়ার্ডস আছে, সরি, যে তুমি যদি পৃথিবীর যত রুলস আছে, ইংলিশ গ্রামারের সকল রুলও যদি তুমি পড়ে ফেলো, তুমি কিন্তু ইংরেজি পড়ে বুঝবে না, শুনে বুঝবে না, কথা বলতে পারবে না, ফ্রি হ্যান্ড লিখতে পারবে না, যদি তুমি পর্যাপ্ত সংখ্যক ওয়ার্ড, ইংলিশ ভোকাবুলারি তুমি যদি না জানো। অর্থাৎ ভোকাবুলারি শেখার গুরুত্বটা কত, সেটা কিন্তু স্যার আমাকে এই ক্যাশের উদাহরণ দিয়ে আমাকে কিন্তু বুঝিয়েছে যে তোমার যত টাকা থাকবে তত বেশি তুমি সচ্ছল হবে, তত খরচ করতে পারবে। অনুরূপভাবে যত ওয়ার্ড জানবে তত বেশি ইংলিশ তুমি বলতে পারবে, শুনতে পারবে, শুনে বুঝতে পারবে, পড়ে বুঝতে পারবে, ফ্রি হ্যান্ড লিখতে পারবে। তো এই জন্য ভোকাবুলারি শেখায় আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমার স্টুডেন্টসদের মধ্যে আমি যেটা দেখি যে সবচেয়ে বেশি স্টুডেন্টসরা রুল শিখতে চায়, স্পোকেন শিখতে চায়, হ্যাঁ, উচ্চারণ মানে সব শিখতে চায়, সে ভোকাবুলারিতে গিয়ে মনোযোগ দেয় না, সে ওয়ার্ডস শিখতে চায় না, ভোকাবুলারির ব্যবহার শিখতে চায় না। তো এতে করে কি হয় যে সে রুলের এক্সপার্ট হয়ে যায়। সে প্রচুর রুল জানে, নিয়ম কানুন জানে, গ্রামার জানে, কিন্তু সে কিন্তু ইংরেজি লিখতে পারে না, কথা বলতে পারে না, পড়ে বোঝে না। তো কেন? কারণ হচ্ছে সে ভোকাবুলারি শেখায় মনোযোগ দেয় না। তো এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো এই জন্য আপনারা বা তোমরা যদি ইংরেজিতে দক্ষ হতে চাও, ইংরেজিতে এক্সপার্ট হতে চাও, হ্যাঁ, ইংলিশে ভালো কথা বলা শিখতে চাও, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাও, অথবা তুমি ইংরেজি পড়ে যে কোনো ধরনের ইংলিশ টেক্সট পড়ে বুঝতে চাও, তাহলে ইংরেজি গ্রামার বা রুলস বা স্ট্রাকচারের পাশাপাশি তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে হচ্ছে ইংলিশ ভোকাবুলারি শেখায়, ওয়ার্ডস জানায়, এখানে তোমাকে ফোকাস করতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা, যে ইংলিশ শিখতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব কোথায় দিতে হবে, আর অবশ্যই সেটা ভোকাবুলারি। তো এই জন্য অবশ্যই তুমি এখন থেকেই ভোকাবুলারি শেখায় মনোযোগ দাও এবং ভোকাবুলারি শেখার মিশন শুরু করো। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। আর খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।